ব্যাংকে যারা আমরা কাজ করি তারা এটাকে ভালোবেসেই করি। তো দুপুর দুপুর ব্যাংক থেকে বের হতেই দেখলাম পাকা আমের পসরা সাজিয়ে বসেছেন একজন বিক্রেতা। আমাদের ব্যাংকের লোকেশনগত কারণে এ একটা সুবিধা, বের হলেই বিভিন্ন মৌসুমী ফলের পসরা দেখতে পাওয়া যায়। সকাল থেকেই মনটা ভালো লাগছিল না। সকালে বের হতে একটু দেরি হওয়ায় বাসটা মিস করলাম, তাই সেই ভিডিওগুলো আর করা হয়নি। কারণ মনটা অত্যন্ত খারাপ থাকে যখন দেখি ভালো আছেন চোখের আপু? সামনে দিয়ে বাসগুলো চলে যায় এবং সেটা অল্প কিছু সময়ের জন্য মিস করি। তো দুপুরে ভালো না লাগায় পাশেই ব্র্যাক ব্যাংকে একজন শুভাকাঙ্ক্ষীর কাছে যাই। সেখানে ব্র্যাক ব্যাংকের অফিসটা দেখে এবং সবার সাথে কথাবার্তা বলে মনের মধ্যে কিছুটা হলেও স্বস্তি অনুভব হলো। এটাই নিয়ম, আমাদের নিয়মটা বাধা ধরা। এখানে সারাদিন অজস্র পরিচিত অপরিচিত মানুষের সমাগম ঘটে। মানুষের যাওয়া আসা, টাকা ওঠানো, টাকা জমা দেওয়া, বিভিন্ন এনজিও সংস্থা, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা টাকা পয়সা জমা এবং উত্তোলন করার মধ্যেই আমাদের দিনগুলো কেটে যায় মনের অজান্তেই। এভাবেই চলে আমাদের সারা বছরের হিসাব নিকাশ। অর্থ যেহেতু মানুষের জন্য অত্যন্ত দরকারি একটি জিনিস এবং অর্থ ছাড়া কেউই চলতে পারে না, তাই সবাইকেই অর্থনৈতিক প্রতিষ্ঠানের মোকাবেলা করতে হয় এবং এখানে এসে লেনদেন করতে হয় পরিবার পরিজনের জন্য। এবং মানুষ যে কাজকর্ম করে সেই সঞ্চিত অর্থও কিন্তু তারা এখানে এসেই জমা করে। প্রতিদিন অজস্র পরিবার, গরিব মেহনতি থেকে শুরু করে কোটিপতি পর্যন্ত এখানে লোন নিতে আসে, লেনদেন করতে আসে বা তাদের অর্থনৈতিক বিভিন্ন সমস্যা সমাধান করতে আসে। সেই সঙ্গে শুরু হয় ব্যাংকের লোকজনের সারাদিনের কর্মকাণ্ড। তাদেরকে ঘিরেই মূলত পরিচালিত হয় অ্যাকাউন্ট ওপেনিং বা বিভিন্ন ডিপোজিট, সবকিছুই তাদের ঘিরেই কিন্তু কার্যক্রমগুলো চলতে থাকে। একসময় হাতগুলো হয়ে যায় পাথরের মতো। সারাদিন আঙুলগুলো নড়তে নড়তে একসময় বলে আমি আর পারছি না। তবু তো আঙুলগুলোকে পারতেই হবে। চাকরিটা এমনই, এজন্যই এতটা বছর কষ্ট করা এবং কষ্টের শেষের ফল হিসেবে চাকরিটা পাওয়া। তো সেটা ভালো না লাগলে তো চলে না। মানুষের জীবনটাই কর্মময় এবং কর্ম করেই সবাইকে বেঁচে থাকতে হয়। তাছাড়া জীবনটাই তো চলবে না বলুন। বেকার জীবনে যেভাবে নিরলস পরিশ্রমের মাধ্যমে একজন ছাত্র বা ছাত্রী তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়, চাকরি জীবনটাও তেমন। লং ওয়ার্কিং আওয়ার, সেম ডিউটি, এগুলো এ চাকরির একটা খারাপ দিক বা নেগেটিভ সাইড বললেও অত্যুক্তি হয় না। তবে তার মাঝেও কাস্টমারের সাথে যখন একটা ভালো সম্পর্ক হয়ে যায়, তখন সেটা কিন্তু একটা অত্যন্ত ভালো লাগার কিছু মুহূর্ত এনে দেয়। কারণ যে কর্ম পরিবেশে সারাদিন থাকা হয় সেটাও তখন হয়ে যায় একটা পরিবারের মতো এবং কাস্টমারগণ হয়ে যায় আত্মীয়ের সমপর্যায়ের। দিন শেষে ছুটে চলে আমাদের আঙুলগুলো, সেই সঙ্গে কর্মক্লান্ত শরীর দিনের যতই শেষ দিকে আসে ততই অবসন্ন হয়ে যায় এবং ফিরতে চায় বাড়ি। তবে বাড়ি ফিরতে চাইলেই কি বাড়ি ফেরা যায়? সারাদিন পরে নষ্ট নীরের সেই গল্পের মতো বাড়ি ফেরা হয় না অনেকের। বুকের উপরে পড়ে থাকে অনেক কাজ, অনেক দায়িত্ব, সংসারের বোঝা, সবকিছু সামলেই না বাড়ি ফেরা, তবেই না আনন্দ। এভাবেই এক একটা দিন পার হয়। মনে মনে ভাবি একসময় কতটাই না স্বাধীন ছিলাম, যা খুশি তাই করতে পারতাম, যেতে পারতাম রেস কোর্স কিংবা সেই গুলিস্তানের লম্বা রাস্তাটা ধরে যে কোনো দিকে, কিংবা ইচ্ছা হলেই শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটেও কিন্তু পাড়ি দিতে পারতাম। ইচ্ছা হলেই করতে পারতাম শখ পূরণ। কিন্তু এখন সে সময়টা আর আসে না। জীবন এখন অনেকটা শৃঙ্খলাবদ্ধ, জীবন এখন নিয়মে, জীবন এখন সময়ের।
কাজ করতে করতে সারাদিন এই কথাগুলোই মনে পড়ে পূর্বের অনেক কথা, অনেক স্মৃতি, জীবনের এতগুলো বছর কিভাবে কাটলো আর এখনই বা কিভাবে কাটছে। এই হিসাব নিকাশের দোলাচলেই পার হয় সারাটা দিনের লম্বা কর্মঘণ্টা। ব্যাংকের চাকরিতে ছুটিটা অনেকটাই কম। অন্যান্য সরকারি চাকরির মতো ব্যাংকের চাকরি নয়। এখানে 10টা থেকে 6টার বাইরেও অনেক কাজ থাকে, যেটা আপনাকে হয় অফিস সময়ের মধ্যেই চাপ নিয়ে করতে হবে, না হলে অফিস টাইমের পরে আপনাকে সময় বের করে সেইটার পেছনে ব্যয় করতে হবে। সেই সাথে মানসিক চাপ তো থাকেই। অর্থনৈতিক লেনদেন হয় একটা শূন্যের গড়মিলই আপনার জীবনকে অনেকটা অনেকটা আঘাত করে যেতে পারে। সেজন্য সতর্কতা আবশ্যক। মাথা গরম করলেই এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো দিন শেষে অ্যাকাউন্ট ওপেনিং, সঞ্চয়পত্র, তারপরে ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, চেক, এতগুলো করতে করতে কেমন করে যে দিনগুলো শেষ হয়ে যায় বুঝতেও পারি না। পেছনে পড়ে থাকে অজস্র চেকের পাতা, অজস্র চেকের বই, হয়তো নাম না জানা কোনো গৃহবধূ কিংবা গ্রামের কোনো দরিদ্র কৃষকের বইগুলো পড়ে থাকে ব্যাংকের লকারে সযত্নে। এভাবেই চলে আমাদের প্রত্যেক দিনের কর্মকাণ্ড। সকালে ঘর থেকে বের হয়ে সে ঘরের হদিস আর মনে থাকে না। মনের মধ্যে শুধুই ঘুরে ফেরে কিভাবে কাজগুলো শেষ করা যায়। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে বা মতামত দিয়েছেন যে বাংলাদেশে পড়ে থেকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি না নিয়ে কিংবা এসএসসি পরীক্ষার পরে এইচএসসির জন্য প্রস্তুতি না নিয়ে আইএলটিএস এর পেছনে সময় দেওয়া অনেক ভালো। আমি সেটার সঙ্গে একমত পোষণ করে বলতে চাই, অবশ্যই এটা ভালো। একমত না পোষণ করে থাকা যায় না। কিন্তু সব পরিবেশেরই ভালো খারাপ কিছু দিক আছে। ব্রেন ড্রেনের যেমন কারণ আছে, ঠিক তেমনি মাতৃভূমিকে ভালোবেসে কিংবা পরিবার পরিজন বা বিভিন্ন প্রয়োজনে আপনাকে যদি থাকতেও হয়, সেটাও কিন্তু খারাপ নয়। কারণ আপনি কিন্তু পরিবার পরিজনকে বিদেশের মাটিতে পাবেন না, তাদেরকে অনেক মিস করবেন। তবে মানুষ বিদেশের মাটিতে যায় নিজের পরবর্তী প্রজন্মের জন্য একটা ভালো বাসস্থান কিংবা তাদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করার জন্য। দেখতে দেখতেই কারেন্ট চলে গেল। মাঝে মাঝেই এরকম ব্ল্যাক আউট হয়, তখন অবসন্ন মনে এভাবে বসে থাকতে হয় ডায়নামা ছাড়ার জন্য, এবং অবশেষে সে আলো আঁধারির খেলার সমাপ্তি ঘটে। এটাই জীবন। সারাদিন অসংখ্য মানুষের ভিড়ে দেহে যখন প্রচন্ড গরম লাগে, ঠিক সে সময়ও কিন্তু এভাবেই পাড়ি দিতে হয়। সারাদিনের অফিস শেষ করে রিক্সাওয়ালা মামার কাঁধে চেপে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। দুই পাশে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা, বিভিন্ন ধরনের দোকানপাট, এবং পেছনেই ডান দিকে বলিয়াফ্রোজ সরকারি কলেজ। এই কলেজটি অত্যন্ত স্বনামধন্য একটি কলেজ, দীর্ঘদিনের একটি কলেজ। এভাবেই প্রতিটা দিন শেষ হয়। দিন শেষ হয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যার পরে রাত, এবং রাত শেষ হয়ে আবারও সকালের সূত্রপাত। বাস স্ট্যান্ডে এসেই দেখলাম মামা ডিম রুটি বিক্রি করছেন, এবং সেটা উত্তপ্ত কড়াইয়ে প্রায় মধ্য অবস্থায় চলে এসেছে। ডিম রুটি ভাজার সাথে সাথে যে শব্দটা পাওয়া যায়, এটা কিন্তু অনেকটাই রসনা বিলাসের উদ্রেক করে মনে। তবে রাস্তার পাশের এই স্ট্রিট ফুডগুলো আমি একসময় খেলেও এখন আর সেটা সহ্য করতে পারি না, কারণ একসময় আমার ঢাকায় থাকা অবস্থায় জন্ডিস হয়। সে কারণে এখন বাইরের খাবার কিছুটা অনিয়ম করে খেলেই পেটের মধ্যে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। বাসের জন্য ওয়েট করছিলাম, সেই সাথে তার ডিম রুটি ভাজা এবং সর্বশেষে কাটার যে ভিডিওটা, সেটা আমি ধারণ করছিলাম। সারাদিন পরে এই কাজটা করতে বেশ ভালোই লাগছিল। ডিম রুটিগুলো স্লাইস করে কেটে হয়তো এখনই চলে যাবে সেটা কোনো কাস্টমারের প্লেটে। কাস্টমার সেটা খেয়ে তৃপ্তির ঢেকুর হয়তো তুলতে ভুলবেন না। এভাবেই সিংড়া বাস স্ট্যান্ডে ডিম রুটিগুলো জমে ওঠে, এবং সেখানকার যে শ্রমজীবী মানুষ, তারা এটিকে ঘিরেই জীবিকা অর্জন করে।
হঠাৎ করেই বাস স্ট্যান্ডে এসে দেখলাম পাশের যে পুকুর ঘাট আছে মডেল মসজিদের পেছনে, সেখানে কিছু মানুষ কি যেন দেখছে। সামনে এগিয়ে গিয়ে দেখলাম মাছকে খাবার দেয়া হচ্ছে। মাছগুলোই বা এলো কোত্থেকে? আর এই নোংরা জলাশয়ে কিভাবেই বা তারা খাবার খেয়ে বড় হবে? এই প্রশ্ন মনের মধ্যে উদ্রেক না হতেই দেখলাম একজন সেই মাছগুলোকে খাবারও দিচ্ছে। মাছগুলোর নড়াচড়া দেখে সারাদিন পরে মনে কিছুটা হলেও ভালো লাগা কাজ করছিল। ভিন্ন কিছু পেলে মনটা এভাবেই দুলে ওঠে। পেছনে মডেল মসজিদ, সামনে উৎসুক জনতা, জীবনের সকল আবেগ, সকল সমস্যাকে পেছনে ফেলে তাকিয়ে রয়েছে সেই মাছের মধ্যেই জীবনের সবটুকু আনন্দ খুঁজে নেওয়ার। প্রশস্ত জলাশয়, পাশে অজস্র মানুষ এবং মাছের নড়াচড়া দেখতে দেখতেই আমার বাস আসার সময় হয়ে এলো। হিসাব করছিলাম কখন বাড়িতে যাব, কখন বাড়িতে যাব। বাসটা চলে এলো। বাসে আধুনিক গত ভিডিওতে মনের মধ্যে একটা বাসনা ছিল দর্শকদের আমি আত্রাই ভিডিওটা দেখো, আত্রাই ভাবার কোনো অন্ত নেই। চলনবিলের বুক চিরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থল নাটোরের বনলতা সেনের শহর ছেড়ে বনপাড়ার উদ্দেশ্যে। এই স্থানটার নাম নিঙ্গইল। এখানে যখন চলন বিলে মাছগুলো বড় হয় তখন বিভিন্ন জেলেরা, বিশেষ করে গরিব জেলেরা, এখানে গুচি, রায়েক এই টাইপের মাছগুলো নিয়ে এখানে বসে এবং এই মাছগুলো খেতে অত্যন্ত অত্যন্ত সুস্বাদু। আমি মাঝে মাঝে রিক্সা নিয়ে এসে দুই একবার এখান থেকে কেনার সুযোগ হয়েছে, যদিও দামটা তুলনামূলকভাবে কিছুটা বেশি। তারপরেও খাবার কিন্তু কোনো স্বাদের কমতি ছিল না। এটাই আসলে সার্থকতা। দিন শেষে আমরা যত টাকা ইনকাম করি না কেন, আমাদের সুখটাই প্রধান। দিনের সকল কাজের শেষে যদি নিজের মনের মধ্যে সুখ শান্তি না থাকে, সে কাজটা কিন্তু কখনোই ভালো লাগে না। সিংড়া টেকনিক্যাল ইনস্টিটিউট পার হতে হতে এই কথাটাই মনে হচ্ছিল। বিল্ডিংটার নজরকাড়া আর্কিটেকচার, সেই সাথে তাকে ঘিরেই গড়ে ওঠা চলনবিল গেট, চলনবিল পার্ক, এখানে অসংখ্য মানুষ প্রতিদিন বিকেলে ভিড় জমায়। বিশেষ করে বগুড়া থেকেও যারা এই পথে যাওয়া আসা করেন তারাও এখানে এসে ভিড় জমান বিকেলের সেই স্নিগ্ধ চলনবিলের সূর্যের আভায় নিজেকে রঙিন করে নিতে। বিআরটিসি বাসে আজকে তুলনামূলকভাবে ভিড়টা কম। সপ্তাহের বৃহস্পতিবারগুলো এখানে লোকে ঠাসা, তাই অনেক সময় সিটও পাওয়া যায় না। দেখতে দেখতে চলে এলাম প্রিয় শহর বনপাড়ায়। তখন কিন্তু দিনের আলো মুছে সন্ধ্যার আভায় পৃথিবী মলিন হয়ে এসেছে। সন্ধ্যার এই সময়টা আগে খুবই খারাপ লাগতো, তবে এখন সারাদিনের কর্মব্যস্ততায় যখন ঘরে ফিরি তখন ভালোই লাগে। বিশেষ করে বনপাড়া বাইপাসের এই মনোরম দৃশ্য, যেখান থেকে যাদুর শহর ঢাকায় গাড়িগুলো নিয়মিত চলাচল করে, এবং যে পথটা এখন দেখছেন এটা হলো কুষ্টিয়া পাবনাগামী পথ। খুলনা, বরিশাল সব জায়গাকার গাড়ি এখানে এসে ভিড় জমায়। বাস থেকে নেমেই পপকর্নগুলোর সামনে দিয়ে চলে গেলাম আমানা সুপার শপে। আজ কেন জানি মনে হচ্ছিল নুডলস খাওয়া দরকার। বেকার জীবনে প্রায় বিকেলের নাস্তায় কিংবা সন্ধ্যার আয়োজনে নুডলসের কমতি থাকতো না। তবে সব সময় নয় সেটা। যখন আমি বেকার জীবনের মধ্যখানে ইনকাম করতে শুরু করলাম, অর্থাৎ বিভিন্ন টিউশনি করিয়ে বা দেশের বাইরে পড়াশোনা করিয়ে যখন ইনকাম করতে শুরু করলাম, তখন আমি বিভিন্ন রকম নুডলস খেতাম মাঝে মাঝেই, একা একা রান্না করি। সুপার শপটার আউটলুকটা অনেকটা ভালো লাগে। বিভিন্ন রকম নুডলস এখানে পাওয়া যায়, মিস্টার নুডলস, মামা নুডলস। আজকে ভাবছিলাম মামা নুডলসটাই নেব।
কারণ সেটার স্পাইসি স্বাদ অনেকটাই নিজেকে আক্রান্ত করেছে। মিস্টার নুডলসের যে নুডলসটা ছিল সেটা গতদিন খেয়েছিলাম, তো ভাবছিলাম একটু স্বাদও পরিবর্তনের দরকার, সে কারণেই মূলত আজকে নেওয়া। নুডলসের কিছু স্টিকি নুডলস দেখছিলাম, কিছুটা সংশয় পড়ে গিয়েছিলাম যে আসলে কোনটা নেব। তবে সারাদিন পরে সকল সংশয় ভুলে ঐতিহ্যগত দিক দিয়ে নিজের মনের যে বাসনা, তো দিন শেষে ক্লান্ত পাখির মতো হাজি নান্না বিরিয়ানি বনপাড়া শাখার সামনে দিয়ে নিরে ফিরল পাখি। শেষ হলো এদিনকার মতো কর্মযজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ডেইলি ব্লগগুলো আপনাদের ভালো লাগছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।